আমরা এই জেনারেশনের ফুলাফাইনদের অনেক ধরনের স্বপ্ন থাকে, তার মধ্যে অন্যতম স্বপ্ন হচ্ছে নিজের একটা বাইক থাকা। আমি যাবত করলেন যতলা ভিডিও করছি, কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ আজকের ভিডিওটা আমার স্বপ্ন পূরণের ভিডিও। এই যে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমার ঘর থেকে একটা গাড়ি কিনা দিয়েছে। আমি একটা কথা বিশ্বাস করি, তুমি আল্লাহর কাছে যা চাইবা, যদি নিজের নিয়ত ঠিক রাখো, ইনশাআল্লাহ এর থেকে বেশি পাইবা। এটার বাস্তব প্রমাণ আমার চোখের সামনে। এই একটা গাড়ি আমার স্বপ্ন ছিল। চলেন একটু স্বপ্ন পূরণের আগের কাহিনী থেকে ঘুরুন্ডি দিয়ে 2022 সালে আমার ঘর থেকে একটা গাড়ি কিনা দেয়। গাড়িটার নাম ছিল জিক্সার মনোটো। 7-8 মাস গাড়িটা চালানোর পরে হঠাৎ অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্ট করে আমার হাতটা ভেঙে যায়। হাত ভাঙার পরে গাড়ির প্রতি আমার একটা জিদাই পড়ছিল। 2 চাকার এই গাড়ি লেগে আমার শরীরের একটা অঙ্গ ভেঙে গেছে। গাড়ির প্রতি রাগ আর অভিমানের কারণে গাড়িটা বেচ চালাই। ভাবছিলাম সুস্থ হওয়ার পরে ঘর থেকে একটা গাড়ি কিনা দিব, কিন্তু আমি ফেরো পড়ছি এক বাপের এক ফুট দিক। গাড়ি জন কিনার কথা কইছি, আমার মা বাবা ডিরেক্ট কই দিয়েছে গাড়ি কিনা দিত না। আমি প্রথম অবস্থা না মানতে পারলেও পরে দিয়ে বুঝতাম পারছি এক বাপের এক ফুট। আমার প্রতি একটু অতিরিক্ত চিন্তা থাকতেই পারে। আবার করছি অ্যাক্সিডেন্ট, পরে আর গাড়ি লয়ে ঘরে কোনো কথা মতো কইছি না। কিন্তু নিজের একটা গাড়ি তারপরে যখন গাড়িটা হারাইছি, এটার যন্ত্রণা যে কতটুকু যারা গাড়ি কিনা গাড়ি বেচে হারা জানে। আমার গাড়ি বেচার পরে রাতের পর রাত বালিশের মধ্যে কাঁদছি। পরে সবকিছু স্বাভাবিক। আমার মনোটন বেচার 3 বছরে আমার লগে করছে অনেক ধরনের কাহিনী। অনেক বন্ধু বান্ধব গাড়ি কিনছে, হেরার গাড়ি নিজের মনে করে চালাইছি, যার কারণে গাড়ির শূন্যতাটা এত একটা বুক করতাম না। কিন্তু অনেক সময় অন্য জায়গার যখন গাড়ির চাবি চাই না পাইছি, তখন মনটার মধ্যে আমার আগায় পড়তো। পরে ভাবতাম আজকে আমার গাড়ি না, পরিস্থিতির শিকার আমি। কিন্তু আল্লাহ আমার একদিন না একদিন দিব। দিন গেল, মাস গেল, সপ্তাহ গেল, বছর গেল, ঘরের কথা বুঝাই গেল, কিন্তু করতে কোনো ফিডব্যাক পাইছি না। ওই যে এক ব্যাপারে এক ফুট আমার হলে আমার মা বাবা চিন্তা করে, এইদিকে একটা গাড়ির শূন্যতা আমার কি পরিমাণ কষ্ট দেয়, এটা আমি কেউ বুঝাইছি না, নিজেরটা নিজের ভিতরে রেখে দিছি। কারণ আমার বিশ্বাস ছিল আমার ফ্যামিলি আমার একদিন গাড়ি কিনা দিব। কিন্তু আমার ওই সময়টা পর্যন্ত ধৈর্য ধরে রাখতে হইব। আমার ধৈর্যটা চিন্তা করে একদিন করে 3টা বছর ধৈর্য ধরছি। আলহামদুলিল্লাহ অবশেষে আমার স্বপ্ন পূরণ। আমার এই বয়সে এই স্বপ্নটা পূরণের সবটা ক্রেডিট দিয়েছে আমার মা বাবা। আমি আজ পর্যন্ত আমার ফ্যামিলি থেকে যা চাইছি সামর্থ্য অনুযায়ী সবকিছু পূরণ করছে। ওটা বিয়া কারণ না বাদে। গাড়ি না থাকার কারণে 3 বছর আমি অনেক শিক্ষা পাইছি। অনেক বন্ধু বান্ধবের লগে ঘুরতাম গেলে নিজের থেকে আমার চাবিটা দিয়ে দিত গাড়িটা চালানোর লিগা। ওইসব বন্ধুদের আমি কোনো সময় বলতাম না। আমার এই স্বপ্ন পূরণের লিগা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ইনশাআল্লাহ এই গাড়ির মাধ্যমে আপনারা এখানে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাইবেন। গাড়ি যখন আসিল না কত টাকা দিতাম পারছি না, আল্লাহ চাইলে এই গাড়ি দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত গিয়া সুন্দর সুন্দর ভিডিও বানায় আপনার কাছে শেয়ার করা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার এই স্বপ্ন পূরণের ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানায়। যারা আমার পেজটা ফলো করছেন না তাড়াতাড়ি ফলো করে দিয়ে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিয়ে। দেখা হইতেছে নতুন আরেকটি ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের দামি জিনিসের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।